আমরা আজকে সোনারপুরে উপস্থিত হয়েছি শহরের বাগানের পক্ষ থেকে। শহরের বাগানের যে মেগা গ্রুপ মিট হচ্ছে নন্দিনীর, আজকে আমরা সোনারপুরে উপস্থিত হয়েছি। আমাদের শহরের বাগানের মেম্বাররা সবাই উপস্থিত হয়েছে সোনারপুরে। তো সোনারপুরে আমরা যে নন্দিনী মিট আজকে গতকাল সবাইকে আমাদের দেখুন আপনাদের দেখাচ্ছি, যে বন্ধুরা আজকে আমাদের এখানে উপস্থিত হননি তাদের জন্য আজকে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিও। প্রচণ্ড গরম, টেম্পারেচার হয়তো 37 বা 38 হবে, কিন্তু ফিলস লাইক প্রায় 51 to 52। আর ফিলস লাইকটা হতেই হবে, কারণ এই রকম নন্দিনী যদি থাকে সবার বাড়িতে যদি পৌঁছায় তাহলে ফিলিংসটা এরকম হটই হবে। কারণ নন্দিনী হচ্ছে এখন এই মুহূর্তে যারা গাছ ভালোবাসে তাদের কাছে নন্দিনী হচ্ছে হট ইভেন্ট, হট আইটেম। তো নন্দিনী যদি হট আইটেম হয় তাহলে 51, 52 এটা আমাদের মেম্বাররা সবাই কিন্তু ইগনোর করছে যে এই গরমটা কোনো গরমই না। এরকম নন্দিনীর জন্য আমাদের কাছে হচ্ছে ওয়েদার ঠান্ডা, কুল একদম। তো সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে সবাই হয়তো একটু অতিরিক্ত ঘাম হচ্ছে। এই ঘামটা কিন্তু হচ্ছে গরমের ঘাম না, এই ঘামটা হচ্ছে কতক্ষণে নন্দিনী আমাদের হাতে এসে উপস্থিত হবে তার জন্য গলদঘর্ম হচ্ছে। সবাই এত কষ্ট করে সবাই এসছে। তো সবাইকে এখানে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে শহরের বাগানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে যে এই ওয়েদারকে অ্যাভয়েড করে, এরকম গরম কোনো ব্যাপার না, তুচ্ছতাচ্ছিল্য করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি বিকজ আমরা হচ্ছি সবাই গাছ পাগল। তো সেই জন্য আমাদের কাছে এই ওয়েদারটা কোনো ব্যাপার না, সবার মুখে হাসি। তো সবাইকে কয়েকটা কথা বলার, আজকে আমরা এখানে যে নন্দিনী গ্রুপ মিটটা করছি সেই গ্রুপ মিটটা আমরা যে নন্দিনীগুলো দেব সেই নন্দিনীর সাইজ দেখো, আজ পর্যন্ত কিন্তু কোনো ফেসবুক গ্রুপ এই রকম সাইজের নন্দিনী কেউ দিতে পারেনি। এবং আই থিঙ্ক, আমি বিলিভ করি এটা, যে আমাদের শহরের বাগান ছাড়া এরকম নন্দিনী দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নেই। ক্যাপাসিটি হয়তো হতে পারে কিন্তু ধৈর্য নেই। কারণ একটা নন্দিনীকে বড় করতে গেলে যে সময়টা লাগে, যে ধৈর্যটা লাগে, সেই ধৈর্যটা হচ্ছে একমাত্র দেখিয়েছে আমাদের শহরের বাগানে যাকে আমরা পদ্ম সম্রাট বলি, জিয়ারুল শেখ। এই জিয়ারুলের ধৈর্যের ফল হচ্ছে আজকে এরম সাইজের নন্দিনী। জিয়ারুল যে গাছটা ধরে দাঁড়িয়ে রয়েছে সেটাকে আমরা দেখাচ্ছি একটু, যেটাকে আমরা দেখাচ্ছি। দেখো এই গাছের মধ্যে অলরেডি ফুল হয়ে গেছে, এবার ফুল হওয়ার পরে এখানে শীট এসছে, এবার এই শীট এসছে, শীটগুলো প্রায় পেকে গেছে। আর কয়েকদিনের মধ্যেই এই শীট থেকে প্রচুর বীজ হবে, মানে এক একটা বীজে প্রায় 300-400 করে বীজ হয়। তো প্রতিটা গাছে এইরকম 2, 4, 6-7টা করে বীজ আছে, শীট করা একদম রেডি হয়ে এসছে বীজ। এবারে যারা পাবে এই গাছ তারা অন্তত এই একটা গাছ থেকে 600-800 গাছ বানাতে পারবে, 600 গাছ বানাতে পারবে। তা যারা পাবে এবার, তার মানে এবার চিন্তা করো যে সামনের বছর আমাদের নন্দিনীটা কি হতে যাচ্ছে। আস্তে 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 সামনের বছর নন্দিনীটা কি হতে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর গাছে আবার ফুলও ফুটে রয়েছে। তো এরকম ফুল সমেত প্রায় 1 হাতের উপরে গাছের হাইট, এই গাছগুলো আমরা আমাদের মেম্বারদের হাতে তুলে দিতে পারবো। আজকে আমরা 5 নম্বর গ্রুপ মিট করছি। আমরা শুরু করেছিলাম সোনারপুর থেকেই। সোনারপুরে প্রথম মিট হয়েছিল, সেদিনেও আমরা প্রায় 120-25 জনকে নন্দিনী দিতে পেরেছি। তারপরে আমাদের মিট হয়েছে বারাসাত গার্লস হাই স্কুলে, তারপরে মিট হয়েছে আবার সোনারপুরে। যে মিটটা আমাদের কাছে একটু হ্যাপাজার হয়ে গেছিলো, কারণ ওই রেমাল চলে এসেছিলো বলে আমরা সবাই উপস্থিত হতে পারিনি। কিন্তু সেদিনকে রেমালকে অ্যাভয়েড করে, রেমালকে মানে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছিল সেরকম প্রায় 30-35 জনের হাতে আমরা গাছ তুলে দিতে পেরেছিলাম। সেদিনকে জিয়ারুল ছিল, আমাদের হেম ছিল, এরা সবাই মিলে তুলে দিয়েছি। আমরা ন্যাচারালি, শকুন্তলা ছিল, আমরা ন্যাচারালি গ্রুপ মিটটাকে ক্যান্সেল করিনি বা পোস্টপন করিনি। আর তারপরে আমাদের বিশ্ব পরিবেশ দিবসে বারাসাতেও গ্রুপ মিট হয়েছে, বারাসাত নবপল্লী বয়েজ স্কুলে, সেখানেও নন্দিনী দেওয়া হয়েছে। আর আজকে নন্দিনী দেওয়া হচ্ছে। এবং আমাদের এদিক থেকে মনে হয় আজকে এই নন্দিনী, আজকে আমরা যাদের হাতে তুলে দিয়ে এবারের মতন নন্দিনী আমরা আজকেই শেষ করব দেওয়া। সোনারপুর থেকে আরেকটা গ্রুপ মিট হওয়ার আমাদের চান্স আছে নন্দিনী নিয়ে, সেটা হচ্ছে খুব সম্ভবত বহরমপুরে হবে। তো এখান থেকে আমরা বহরমপুরে যাব না, আমাদের সঞ্জয় আছে ওখানে, সঞ্জয় সেই গ্রুপ মিটের ব্যবস্থাটা করবে, সঞ্জয় করে দেবে ওটা। তো এরকম সাইজের নন্দিনী শহরের বাগান, এই কারণেই আপনাদের সবার কাছে শহরের বাগান কি জনপ্রিয় না জনপ্রিয় নয়?
শহরের বাগান জনপ্রিয়। শহরের বাগান কখনো এমন কোনো গাছ দেয় না অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে যে গাছ বাড়িতে নিয়ে গিয়ে বাঁচানো মুশকিল হয়, তাই তো? শহরের বাগানের ইউটিউব চ্যানেলটা যদি আপনারা দেখেন তাহলে আশা করব আপনাদের কারো গাছ বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই গাছটা কোনো রকমভাবে দেহত্যাগ করবে না, কারণ সেই গাছ কিন্তু ক্রমশ বড় আপনারা করতে পারবেন। আর আমার মতন কিন্তু অনেক বাগানি আছে যারা হচ্ছে খুব কয়েকদিন হলো বাড়িতে গাছপালা করছে, তো যারা নতুন তাদের জন্য কিন্তু শহরের বাগান ইউটিউব চ্যানেল তাদের কাছে কিন্তু একটা প্রায় ওষুধের মতন। যদি ওই ভিডিওগুলো আপনারা দেখেন, জিয়ারুল একটার পর একটা ভিডিও দিচ্ছে, তবুও খুব বেশি সংখ্যক ভিডিও আমরা দিতে পারি না ওখানে, কারণ আমাদের শহরের বাগানের ইউটিউব চ্যানেলের বিষয়ে একটা কথা বলি যে আমরা কিন্তু পেশাগতভাবে ইউটিউব চ্যানেলটাকে নিয়ে কাজ করি না। যদি পেশাগতভাবে ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জনের জন্য কাজ করতাম, এক সেকেন্ড যদি ইউটিউব চ্যানেল নিয়ে যদি আমরা কাজ করতাম তাহলে কিন্তু প্রতিদিন আমরা একটা করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতাম, তাহলে আমাদের উদ্দেশ্য থাকতো যে ওখান থেকে অর্থনৈতিকভাবে পকেটায়ন করার একটা চিন্তাভাবনা থাকতো। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের চিন্তাভাবনা হচ্ছে যে যদি ওখান থেকে আমরা কোনো অর্থ উপার্জন করতে পারি তাহলে সেই অর্থ দিয়ে কিন্তু এরকম ধরনের গাছ বা বীজ এগুলো কেনা হবে, সেগুলো কিন্তু আপনাদের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কারণেই আমরা বলি যে ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু দেখুন। ভবিষ্যতে ইউটিউব চ্যানেল থেকে যদি আমরা অর্থ উপার্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিনের, যেহেতু অ্যাডমিন এটা চালায়, অ্যাডমিনের পকেট ভরার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটাকে আমরা করিনি, তাই তো জিয়ারুল? হচ্ছে আমি এইখানে একটু বলছি কাঞ্চনদাকে থামিয়ে, সবাই জানে বিশ্ব পরিবেশ দিবসে হচ্ছে আমাদের হচ্ছে বারাসাত বয়েজ স্কুলে হচ্ছে বড় বড় মাল্টা গাছ দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে নতুন ভ্যারাইটি একেবারে কুল গাছ আসা, সেটা সাদিয়া নার্সারিতে আসা, সেই গাছও দেওয়া হয়েছে। সেগুলো সমস্তটাই কিনে ওখানে দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই জানে না যে ওটা কিভাবে কেনা হলো। সেটা হচ্ছে ইনফ্যাক্ট আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে, সেখান থেকে যেটুকু পয়সা পাওয়া গেছে সেই ইউটিউব চ্যানেলের পয়সা থেকেই আমরা ওই বারাসাত মিটটা করতে পেরেছি, সেই পয়সা দিয়ে গাছ কিনে। ইনফ্যাক্ট আমরা বারাসাতেও সেটা বলেছি যে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে, সেখান থেকে যেটুকু পয়সা এসছে সেটা দিয়ে আমরা ওই গাছটা কিনেছি। তা সেই থেকে আমরা প্রমাণিত আমাদের অ্যাডমিন পকেটায়নের জন্য ইউটিউবটা করেনি, সেখান থেকে যতটুকু এসছে আমাদের কম ভিডিও থাকার সত্ত্বেও যেটুকু পয়সা আমরা পেয়েছি সেইটুকু আমরা গাছ কিনে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাই স্কুল স্টুডেন্ট, স্কুল স্যার এবং সাধারণ আমাদের শহরের বাগান সদস্যদের হাতে তুলে দিতে পেরেছি। এর জন্য আমাদের অ্যাডমিনকে অনেক অনেক ধন্যবাদ দেব যে সে এরকম একটা ইউটিউব করেছে, সেখান থেকে যেটুকু পয়সা এসছে সেটাও আমাদের গ্রুপের জন্য গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো ধন্যবাদ অ্যাডমিনকে। এর সাথে যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা আজকে যে গাছ পাবেন এখান থেকে, একটু আসতে, যে গাছ আপনারা পাবেন সেই গাছগুলো আপনাদের সবাইকে বলবো যে আপনারা গ্রুপে অ্যাক্টিভ থেকে সেই প্রাপ্তি স্বীকারের পোস্টগুলো করুন। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, সবাই নন্দিনীর দিকে তাকাবেন না প্লিজ, একটু শুনুন দরকারি কথা, কারণ নন্দিনী আপনাদের কাছে যাবেই। বিষয়টা হচ্ছে যে আমাদের শহরের বাগান আপনারা আজকে সবাইকে ইনভাইটেশনের মাধ্যমেই এসছেন, তো এবার ইনভাইটেশনের মাধ্যমে আপনারা এসছেন, এটা হচ্ছে একটা ইভেন্ট আমাদের, যে আপনি যদি ইনভাইট করেন তাহলে আরও কিছু মানুষ আমাদের শহরের বাগানের গ্রুপে জয়েন করার সুযোগ পাবে, যাদের গাছ সম্পর্কে আগ্রহ আছে, ভালোবাসা আছে। এবার কিন্তু আমরা শুধু ইনভাইটেশনের ইভেন্টের জন্যই আমরা কিন্তু গাছ উপহার দেব এরকম নয়, এবার কিন্তু আমাদের ইভেন্টগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। শহরের বাগানের গ্রুপে যারা অ্যাক্টিভ থাকবেন, যাদের বাগানের ছবি নিয়মিত পোস্ট করবেন এবং অন্যের ছবিতে লাইক কমেন্ট করবেন, এই লাইক কমেন্টের মাধ্যমে ফেসবুক থেকে একটা পয়েন্ট দেওয়া হয়। দেখবেন আপনাদের সবার প্রোফাইলে যদি আপনারা শহরের বাগানের গ্রুপটার মধ্যে ঢুকে যদি নিজের প্রোফাইলে নিজের ছবিটার উপরে যদি টাচ করেন তাহলে আপনার প্রোফাইলটা বেরিয়ে আসবে। সেই ছবির নিচেই দেখবেন আপনার কত পয়েন্ট হয়েছে শহরের বাগানে অ্যাক্টিভ থেকে, সেই পয়েন্টের সংখ্যাটা দেখাবে। আমরা কিন্তু লাস্ট বিশ্ব পরিবেশ দিবসের মিটে আমরা কিছু গাছ আমাদের সদস্য বন্ধুদের হাতে দিয়েছি এই পয়েন্টের ভিত্তিতে। অ্যাডমিন একটা পোস্টও করেছে যে 50,000-এর উপরে যাদের পয়েন্ট আছে, যারা আমাকে ইনবক্সে মেসেজ করবেন তাদেরকে আমরা গাছ উপহার দেব।
তাহলে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে প্রথমে ইনভাইটেশন, তারপরে হচ্ছে যারা অ্যাক্টিভ থেকে নিজের পয়েন্ট বাড়াতে পারবেন তাদের জন্য কিন্তু এরপরের থেকে উপহার থাকবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। শহরের বাগান এমন একটা গ্রুপ যে আমরা লাস্ট বিশ্ব পরিবেশ দিবসে যাদের ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করেছে তাদের হাতেও কিন্তু আমরা উপহার তুলে দিয়েছি। যারা অনেক দূর থেকে আমাদের গ্রুপ মিটে আসে, জিয়ানুল যেটা শুরু করেছে, তাদের হাতেও উপহার তুলে দেওয়া হয়। এছাড়া এই অ্যাক্টিভ থাকাটা শুধু নয়, যারা খুব বেশি করে অ্যাক্টিভ থাকছে তাদেরও কিন্তু সিলেকশন হচ্ছে যে কারা শহরের বাগান গ্রুপে খুব বেশি পোস্ট করছে, যারা অন্যের পোস্টকে, যারা অন্য সদস্যদের উৎসাহিত করছে তাদের পোস্টে কমেন্ট করে, তাদের জন্যও কিন্তু উপহার থাকছে। তো এইভাবে শহরের বাগান আস্তে আস্তে বড় হচ্ছে। শহরের বাগান যত বড় হবে ততই কিন্তু শহরের বাগান এরকম ধরনের গাছ উপহার দিতে পারবে। এ ভাই, কে করছে এটা বন্ধ করো না, ডেকে নিয়ে আসো, এগুলো বন্ধ করাও, এখন গাছ দেওয়ার ব্যাপারটা করো না। এই হচ্ছে শহরের বাগানের থিম, মূল থিম। শহরের বাগান কিন্তু একটা জায়গায় বিলিভ করে যে শহরের বাগান কোনো অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে কোনো রকম গাছের কাটিং কোনো সদস্যদের হাতে আজ পর্যন্ত তুলে দেয়নি। অ্যাডমিন প্যানেল কিন্তু কাটিংয়ে বিশ্বাস করে না। অ্যাডমিন প্যানেল বিশ্বাস করে যে এরকম গাছ চারা তৈরি করে যে গাছ মানুষের বাড়িতে পৌঁছাবার পরে তার কোনো অসুবিধা হবে না সেই গাছটাকে বাঁচাতে, সেই ধরনের গাছ শহরের বাগানের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়। শহরের বাগান কিন্তু বিক্রিতে বিশ্বাস করে না। আমাদের গ্রুপে দেখবেন কোনো মেম্বার যদি কোনো সেল পোস্ট দেয় তাহলে তার পোস্ট কিন্তু সঙ্গে সঙ্গে ডিক্লাইন করে দেওয়া হয়, কারণ এই গ্রুপে কোনো রকম বিক্রি করার অধিকার কারো নেই। আমাদের এই গ্রুপে আমাদের কোনো রকম এক্সচেঞ্জ করার অধিকার নেই, কারণ আমরা এক্সচেঞ্জে বিশ্বাস করি না, অ্যাডমিন প্যানেল বিশ্বাস করে না। আজকে আমাদের কোনো মেম্বার, আমার বাড়িতে দুটো গাছ বেশি হয়েছে, আমি এসে কোনো মেম্বারের হাতে দিয়ে দিলাম, দ্যাটস অ্যানাদার থিং। বাট অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে কোনোদিনও এক্সচেঞ্জ পোস্ট অ্যাপ্রুভ করা হয় না, কোনোদিনও সেল পোস্ট অ্যাপ্রুভ করা হয় না। এই জন্যই শহরের বাগান বাকি অন্যান্য যেসব ফেসবুক গ্রুপ আছে তাদের থেকে এক্সেপশনাল। এই এক্সেপশনাল শহরের বাগানকে পাওয়া গেছে বলেই কিন্তু মানুষের মধ্যে শহরের বাগান নিয়ে একটা জনপ্রিয়তা, শহরের বাগান নিয়ে একটা ভালোবাসা তৈরি হয়েছে কি হয়নি আপনাদের? তো এই কারণেই শহরের বাগান আস্তে আস্তে বড় হচ্ছে। আজকে আর বেশি কিছু বলবো না, শুধু বলার কথা হচ্ছে যারা আজকে গাছ পাবেন তারা সবাই গিয়ে বাড়িতে গিয়ে প্রাপ্তি স্বীকারের পোস্টটা করবেন, যাতে আরও যারা ইনভাইট করছে না বা যারা ইনঅ্যাক্টিভ থাকছে গ্রুপে তাদের মধ্যে একটা উৎসাহিত জেনারেট করবে। যেই উৎসাহিত জেনারেট করলে তাহলে তখন কিন্তু তারা তাদের বাড়ির ছবিগুলো পোস্ট করবে, তার বাড়ির গাছের ছবিগুলোও পোস্ট করবে, সেখান থেকে গ্রুপের মধ্যে একটা অ্যাক্টিভ ব্যাপারটা থাকবে। শহরের বাগান এমন একটা গ্রুপ, আপনাদের বলি যে আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছে তারা রেগুলার প্রায় 400 থেকে 500 পোস্ট অ্যাপ্রুভ করে। একটা গ্রুপে পার ডে 400 থেকে 500 পোস্ট আমাদের মেম্বাররা করছে, এটাও কিন্তু একটা এক্সেপশনাল জিনিস। এই এক্সেপশনাল এবং একদম সম্পূর্ণ অন্যরকম বিষয়টাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সেই জন্যই আমাদের এই কথাগুলো বলা। আপনারা সবাই শহরের বাগানের সাথে থাকুন, শহরের বাগানের ইউটিউব চ্যানেলটা দেখুন। শহরের বাগানে আপনাদের যদি বন্ধুবান্ধবরা কেউ থাকে তাহলে তাদেরকেও শহরের বাগানের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন, বেল আইকনটাকে অন করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও দিলে, যেমন গতকাল আমাদের বিশ্ব পরিবেশ দিবসের মিটের ভিডিওটা আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল গ্রুপে। আপনারা কেউ দেখেছেন সেই গ্রুপটা? এখানে যারা আছেন তারা তো এইভাবেই হচ্ছে আমাদের এই অনুষ্ঠান, আমরা এরমভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের আজকে যারা নন্দিনী পাবে তারা হচ্ছে ইনভাইটেশন করে এসছে। লিস্টটা কার কাছে আছে? তিতাসের কাছে। যাদের কাছে লিস্ট আছে তাদেরকে অনুরোধ করব যে তোমরা এবার প্রোগ্রামটা শুরু করো। আমাদের সবার প্রথম যে গাছ পাচ্ছে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, এটা কি তোমার প্রথম গ্রুপ মিট? না, এর আগে একটা হয়েছিল। এর আগে একটা এসেছিলে? কোন জায়গায় হয়েছিল মনে পড়ছে। আচ্ছা, কি পেয়েছিলে এর আগে? যে অ্যাডেনিয়াম পেয়েছিলে। গাছটা ঠিক আছে? তোমার বাড়িতে অনেক গাছ আছে? মোটামুটি আছে। নন্দিনী এই প্রথম? নন্দিনী পেয়ে কেমন লাগছে? অবশ্যই ভালো, ভালো লাগছে। অ্যাক্টিভ থাকো। কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, গ্রুপে পোস্ট করো। কেমন লাগছে? এটা প্রথম? আপনাকে দেখে মনে হচ্ছে প্রথম, মুখ দেখে মনে হচ্ছে, কারণ হাসি দেখে বোঝা যায় তো মানুষের। শহরের বাগানকে কেমন লাগছে? ভালো লাগছে। কতদিন ধরে আছেন শহরের বাগানে?
6 মাস 1 বছর রেগুলার পোস্ট করেন? এখন করেন। পয়েন্ট কত হয়েছে আপনার জানেন? আর কিছুটা করলে, আর 15,000 করলেই কিন্তু আপনি ওই পয়েন্টের ভিত্তিতে উপহার পাওয়ার তালিকায় চলে আসবেন। মানে আমরা মোটামুটি একটা ঠিক করছি যে 50 যাদের হয়েছে, হ্যাঁ কাটুস কুটুসের মানে ওই দুটো বাচ্চার জন্য, হ্যাঁ আমি একটু রেন লিলি দেব। আচ্ছা, এই জিয়ারুল আপনাকে, আপনার যে কাটুস কুটুস দুজন, তাদের জন্য জিয়ারুল আপনাদের রেন লিলি দেবে আপনাকে, কাটুস কুটুসের জন্য এটা স্পেশাল আপনাকে। আপনার যেহেতু ছোট দুজন বাচ্চা আছে এবং ওই নামেই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল, সেই জন্য জিয়ারুলের তরফ থেকে আপনি দুটো রেন লিলি পাবেন। ঠিক একটা ইতিহাস আছে, আপনি বললেন বলে আজকের দিনে কষ্টের কথা বলতে নেই, কিন্তু এটা আমার কষ্টের কথা। মানে আমার ছোটদা বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়েছিল, ওই দাদাই দুজনের নাম রেখেছিল কাটুস কুটুস, এবং দাদাই নামটা বলতো, সেই জন্য আর তো কেউ বলার রইলো না। আমি ওই গ্রুপে ওটাকে আমরাও বলি সবাই মিলে, আমরাও আপনার দাদার মতোই এই দুটো, এই এরকম ভাবে আপনি খুশি থাকুন, হাসি থাকুন। ঠিক আছে। কি নাম দিদি? মিনতি পুরকাইত। আপনি এর আগে এসছেন আমাদের গ্রুপ মিট এই প্রথম? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? ডায়মন্ড হারবার। আপনার হাতে তো ডায়মন্ড রয়েছে, নন্দিনী ডায়মন্ড, তাই তো? আপনারা সবাই ডায়মন্ড হারবার বলেন না, ডায়মন্ড বলেন। এটা একদম ডায়মন্ড। নন্দিনী পেয়ে কেমন লাগছে? ঠিক আছে, ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখে সেই রকম ভাবে মাটি তৈরি করে করবেন, তাহলে খুব ভালো হবে, গাছ ভালো থাকবে। ঠিক আছে। দিদির কি নাম? তাপসী দে। খুব দেখি আপনাকে আমাদের গ্রুপে অ্যাক্টিভ। হ্যাঁ, এরকম টুপি পরাই মনে হয় ছবি আছে না একটা? হ্যাঁ হ্যাঁ, টুপি পরাই ছবি আছে। কেমন লাগছে নন্দিনী পে? আমি বাইবাদ গ্রামের মেয়ে, আমি ধান মাঠে নিয়ে মাথায় করে ফিরেছি, সেই বাড়ির মেয়ে আমি। বাহ। পরবর্তীকালে কলকাতায় চাকরি, জংজিতের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, তো মনে হয় এত ভালো আমার ইন্টারভিউ হয়নি। আচ্ছা, পরীক্ষায় পাস করে আমাকে। বাহ বাহ বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। খুব আনন্দিত, এতগুলো অবসর জীবনের পরে এত বন্ধু পেয়ে। বাহ, খুব ভালো। ভালো থাকুন এরকম ভাবে দিদি, সবাইকে নিয়ে, আর গাছ নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দিদি, কেমন লাগছে? নন্দিনী কিন্তু যত্ন করতে হবে। হ্যাঁ, নন্দিনী কিন্তু খুব সেন্সিটিভ গাছ, যত্ন করতে হবে, কথা বলতে হবে, এবং হচ্ছে জল নন্দিনীকে দিতে হবে, কিন্তু বেশি দিলে আবার হবে না। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা মুখস্থ হয়ে গেছে। বাহ বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। ভালো থাকুন দিদি। ঠিক আছে, ভালো থাকুন। আরে তুমিই তো নন্দিনী আমাদের, এত ছোট বাচ্চা একটা মেয়ে। হ্যাঁ, কি নাম তোমার? শ্রাবন্তী সরকার। এই প্রথম নন্দিনী বাড়িতে যাচ্ছে? অনেক গাছ আছে? অন্যান্য অনেক গাছ আছে। বাহ, খুব ভালো, গাছ নিয়ে থাকো, ম্যাচিওর হতে দাও, এগুলো দিয়ে প্রচুর চারা করতে পারবে। আর আমাদের গ্রুপে দেওয়া আছে যে কিভাবে চারা বানাতে। ঠিক আছে দিদি, কেমন লাগছে শহরের বাগানকে? কিরকম লাগে? অন্য কোনো ফেসবুক মানে গাছের গ্রুপে আছেন? এখনো আছেন? কেমন লাগে? তফাৎ কি বোঝেন? শুধু এইটুখানি, শুধু গাছ দেওয়া হয় না, তাছাড়া একটু অন্যরকম লাগে শহরের বাগানকে। শহরের বাগানে থাকুন, আরো ভালো থাকুন সবাইকে নিয়ে। ঠিক আছে। কি নাম? রিয়াজ খান। বাড়িতে অনেক গাছ, পড়াশোনা করা হয় এখনো? সেকেন্ড ইয়ার চলছে, তার সাথে গাছ, খুবই ভালো। এটা এই সবুজের মধ্যে থাকাটা খুব ভালো। ঠিক আছে, ভালো করে করো, ভালো থাকো। হ্যাঁ, কি নাম? রাখি কুন্ডু। নন্দিনী পেয়ে কেমন লাগছে? আচ্ছা, ফুলটা এই আসবে, ফুল কিছুদিনের মধ্যে। তবে আপনি ফুল পাননি, কুড়ি পেয়েছেন। ফুল পাননি কিন্তু শীত পাচ্ছেন। চলছে আমাদের নন্দিনী গ্রুপ মিট চলছে, সবাই ওদিকে গাছ দিচ্ছে। সোমেন আছে, তিতাস আছে, প্রদীপ আছে, হেম আছে, রাখালদা আছে, আমাদের এখানে জিয়ারুলও রয়েছে। সবাই মিলে আমরা আজকে রয়েছি, সমীরণও আছে। গাছ দেওয়া চলছে, সবাই খুব খুশি। সোমেন যথারীতি নাম ডাকছে সবাইকে। তো অনেক সদস্যরা আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো এইভাবেই আমাদের মেগা ইভেন্ট নন্দিনী মিট সোনারপুরে চলছে। আমাদের মিট চলছে। কি নাম?
কৌশিকী চক্রবর্তী খুব অ্যাক্টিভ। হ্যাঁ দেখা যায়, দেখি কৌশিকী চক্রবর্তীকে দেখা যায়। কেমন লাগছে? নন্দিনী প্রথম, ফার্স্ট নন্দিনী। এর সামনের বছর তো প্রচুর হয়ে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ চেষ্টা করুন, যতটা নিজে রাখবেন রাখুন, তারপরে সবাইকে আবার এইরকম আমরা একসাথে সবাই মিলে এক জায়গায় হয়ে আবার মিট। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ মধুচন্দ্রা দিচ্ছে অপরূপার হাতে। অপরূপা কেমন লাগছে? এই প্রথম আসা আমাদের গ্রুপ মিটে। কোথায় বাড়ি? সল্টলেক বাড়ি। বাবা অনেক দূর থেকে। ট্রেনের সমস্যা, তো যাই হোক সব কিছু সমস্যাকে জয় করে নন্দিনী বাড়ি যাচ্ছে, অবশেষে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। চন্দন কেমন লাগছে? খুবই আনন্দিত। শহরের বাগান কেমন লাগে? অ্যাক্টিভ সবসময়, অ্যাক্টিভ মেম্বারের জন্য। বাহ খুব ভালো। দিদি কি নাম? মহুয়া কর। প্রথম আসা আমাদের এখানে, এর আগেও এসছেন। আচ্ছা নন্দিনী প্রথম পেলেন, বাহ খুব ভালো। ওর সাথে কে এসছে? আপনিও আসুন সামনে। কি নাম? এর নাম কি? গুঞ্জন মন্ডল। গুঞ্জন মন্ডল ঝুম্পা কর্মকার কেমন হয়ে গেল জানো? আচ্ছা চেঞ্জ করেননি, যা বাবা এটা দারুণ হয়েছে। কিরে কি খবর? সব ঠিক আছে? নন্দিনী পেয়েছিস? একটু হাস, একটু হাসি রে। হ্যাঁ ভালো লাগছে? ঠিক আছে, ভালো থাকুন, এরকম ভাবে খুশিতে থাকুন। এদিকে এদিকে তাকান। রাখি পাল, ঈশিতা পুরকাইত, আপনিও খুব অ্যাক্টিভ, দেখেছি আপনার পোস্ট দেখি। শহরের বাগান ভালো লাগে? ঠিক আছে, ভালো থাকুন আপনি।